হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাজি। শরীরের খবর কি? এখন ভালো আছি। আর ঘড়িতে বাজে 6:30, টিউশনে আসবে। মর্নিং ওয়াক তাড়াতাড়ি। আমায় একটা কিসমিস দে। কি রে? ঘুম থেকে উঠে অ্যাকচুয়ালি থেকে বেরলাম। আবার ভিতরে নামবি, আসার সময় নামবি। দেখে রুম্পা। তুইও দেখে। গুড মর্নিং ফ্যামিলি। কি ধরনের ঘুমাচ্ছি আমরা? আজ উঠতে উঠতে 6:30 মতো বেজে গেল। মনে হলো চলো তবু মর্নিং ওয়াকে যেতে হবে, না হলে এই অভ্যাসটাই চলে যাবে। ছোটবেলায় জানিস এই ফুল পড়তে যাওয়ার সময় আমরা প্রচুর কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যেতাম। এত সুন্দর গন্ধ হয় না এই ফুলটা, ভরে ভরে হয়ে আছে। আমি হাত পাবো না, না হলে নিয়ে যেতাম। পলাশ থেকে সিরিয়াসলি সামলানো নিয়ে এসেছিস? আমি একটা নিয়ে নিয়েছি। আমায় দে, আমায় দে, আমায় দে। কোথায় নিচ্ছি? কাল রাতে না ঝিলিক ফোন করেছিল যে দিদি সকালে পড়তে যাব। এবার ও টিউশনে এলে না নর্মালি একটু তাড়াতাড়ি আসে, যার জন্য আমি মর্নিং ওয়াক থেকে তাড়াতাড়ি চলে এলাম। মেয়ের তো পাত্তা নেই। আমি সবে বলছি যে ঝিলিক কেন এখনো আসেনি। ওর কি খিদে পেয়েছে না কি রে? জল খেতে এসেছে আমার বাড়ি। ও যা, ওইদিকে দেওয়া আছে। চলে জল খাই, জল খাই, জল খেয়ে। যা যা যা। অবশ্যই ভাবছি কি তুই সরে যাও তবে যেতে পারবে। আচ্ছা সরে যা, যা জল খা। জল খেয়ে, জল খেয়ে, জল। বাবা বেশ ভারী গো। সেই যে আমাদের বাড়িতে সিন্নি হয়েছিল না, এই সমস্ত জলে দেওয়া হয়নি। অ্যাকচুয়াল বারগুলো এলোমেলো পড়ছিল, তারপর ধরো বিয়ে বাড়ি ছিল। সো আজকে 13 দিন, আজকে আমরা এগুলো নদীতে দিয়ে আসতে যাচ্ছি। যখন আমরা মর্নিং ওয়াক যাই তখন দিয়ে দিলেই ভালো হতো, বাট মা বলে বাসি ঘর ধরে এটা দিতে নেই। দেখে কেনা প্রচুর কাজ, জানি না জিনিসটা আমরা যেগুলো ভাবছি সেটা হবে কিনা, কারণ অনেকটা নির্ভর করছে পারমিশনের ওপর। কার পারমিশন, কি পারমিশন, তোমরা ভিডিওটা দেখতে দেখতে পেয়ে যাবে। টিফিনে না আজ একটা ভাতের পাকোড়া বানাবো, বাট আগে একটু খেয়ে নিই তারপর বানাবো। পলিথিন নিয়ে মিশনে বেরিয়ে পড়েছি, পারমিশন পাই কিনা। চাও দিদি। পারমিশন ছিল এটার, এই যে পলাশ ফুল কি নেব। যাই হোক, পারমিশন গ্র্যান্টেড। কি নাচ হচ্ছে রুম্পা? হয়ে যাবে তোমার? হ্যাঁ হ্যাঁ, মা বলছে পলাশ ফুলের বড়া করবি। কিসের উপর প্র্যাকটিস করতে হচ্ছে, এক একটা বিট আমি। আর এ তো এত মোটা হয়ে গেছে। নাচ প্র্যাকটিস করছিলাম, এত কষ্ট হচ্ছে, এত গরম পড়ে গেছে হঠাৎ করে, মানে কি করব বুঝতে পারছি না। বাড়ির লোক তো এখনো জানে না আমি ফ্যান চালিয়ে বসে আছি, কারণ আমার মাড়ির গোড়া যা অবস্থা। অনেক কষ্টে একটা গান পাওয়া গেছে। আমি আজকে বসন্ত উৎসবে সবাইকে দেখছি নাচ করতে, আমি কেন বাকি থাকি। দিদিও আমার সাথে থেকে থেকে এখন পকোড়া মেটেরিয়াল হয়ে যাচ্ছিস। না বাবা, হ্যাঁ হ্যাঁ, ও তোমারই থাক। এখানে ভাতের পাকোড়ার যা রিভিউ পড়ছে না, মাঝে আড়ালে কতবার বলছে ভালো হয়েছে। এই থ্রুয়ে আমাদের অনেক কিছু খাওয়া হয়েছে, কিন্তু আজকেরটা বল ভীষণই কম তেলের রান্না, ভীষণই। এরা মাঝে মাঝে করবি, তুমি করে দেবে এবার। হয়তো পারবো নি। এই পাকোড়া ইনিই করেন। হেভি খেতে, খেয়ে দেখ। বেশি তেলে করে। আসুন, ওয়েলকাম। ওয়েলকামে আপনাকে ভাত খাওয়াবো আজকে। আজকে ওয়েলকাম ড্রিঙ্ক না, ওয়েলকাম রাইস। নিয়ে নাও, ওয়েলকাম রাইস। ভাজা খেয়ে বল। সত্যি কথা বলবি। বল ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে। কত বাবা বাঁচাই মুশকিল। আমি ও বেশি দিচ্ছিলাম না, একদম নয়, আমার মেয়েরা খায়নি। একদম কলা পাতা কাটতে একটা সুন্দর মতো বন্ধু আমাকে খুশি করার জন্য গিফট দিয়ে দিল। খুশি করার জন্য না, নিজে খাওয়ার জন্য। খাবো না, ধর করছি। ঠিক আছে, আমি চলে যাই।
তোর পেট খারাপ করবে কিন্তু। আমি তো খেয়েই নিচ্ছিলাম, তারপর মনে পড়েছে ঘরে দিদি বলে আরে দাঁড়া কাটি, ও বললো তো কেটে সবাই মিলে খাবো, আমাকেও একটা দিতেও পারে না, কি বাজে। এদিকে বলেছি একটা সুন্দর মতো গোলাপি যেন আমি স্কিন পেয়ে যাই, আজকে ও নাচের আগে করবে, সেই জন্য আমার হাত আমি বলি আগেই করে দিয়েছি। তুইও খাচ্ছিস, তুইও মোটা হবি তার মানে আমার সাথে বন্ধু। বলো, টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে নাচের ভিডিও শুট হবে। ঘড়িতে 1:30, মানে স্নানটা তাড়াতাড়ি হয়ে গেছে, তার মাথার ওপর আজকে ভূত চেপেছে, ওই যে সকালে মা পুঁটি মাছগুলো নিয়েছে ও সেটা রান্না করবে। এবার কখন মেকআপ করবে, যাই হোক আমাদের লোকেশান তো পাশে সানের ঘাট। আমি অ্যাকচুয়ালি না ওদিকে নদীর ধারের কথা বলছিলাম, বাট ওখানে গেলে কি হয় বলো তো, সমস্ত জিনিস ক্যারি করে নিয়ে যাওয়া, তারপর এই সময়টা না ওদিকে একটু লোকজনও থাকে, সো আমাদের সানের ঘাটে ঠিক আছে। এখন তো ওই পুঁটি মাছের জোগাড়টা করছিলাম। এবার আজকে যেহেতু নাচের ভিডিও শুট করব, সমস্ত কিছুই তাড়াতাড়ি করতে হবে, কারণ ঘাটে সবাই বসতে চলে আসবে, আর ঘাটে করব মানে আমাদের ওই 4টের আশেপাশে বাড়ি ফিরে যেতে হবে। ঘড়িতে বাজে এখন 2টো না 1টা, 2টো। একটু খাইনি, রেডি হয়নি, কিচ্ছু হয়নি, রেডি হয়ে নেই। আমার হাতে যদি 10 মিনিট দেয়, আমাকে বলে এইরকম মেকআপটা করে নিতে, আমি মনে হয় ঘুমাতে ঘুমাতেও করে ফেলবো। মেকআপ ডান। হ্যাঁ, ওরে বাবা, এই তো সুপার ফাস্ট। এখানে আমার মাছ, বুঝতে পারছো ভিতরে ভিতরে আছে, ফুটছে এখনো। এটা অ্যাকচুয়ালি কি আমার একটু বুঝিয়ে বল। এটা হচ্ছে পুঁটি মাছের ভাপা বলতে পারিস, এক ধরনের। দেখি কই একবার টেস্ট করে মা ভাত দাও তো। ও এছাড়াও তো দেখতে পাচ্ছি আলু ভাজা, এখানে স্যালাড আর সবজি ডাল। আচ্ছা মুসুর ডালকেও মা সবজি ডাল বানিয়ে দিয়েছে। খাওয়া তো মিটে গেছে। আর ব্যাপারটা হয়েছে প্রতিবার বসন্ত উৎসবে তো আমরা হলুদ শাড়ি রেখে দেখে অভ্যস্ত, বাট আমি আজকে বললাম না বসন্ত উৎসবে সেই তো হলুদই পরবি, আজ অন্য কোনো কালার পর। ওর একটা এক কালারের সবুজ আছে, আমার মনে হয় ওর ওপরে পলাশ ফুলটা খুব ভালো ফুটবে। আমি না এই শাড়িটার সাথে এই ব্লাউজটা পরতে বললাম। ও পেয়ে গেছি, তো অনেক কটা কালার আছে, যে কোনো একটা পরে নেব। হাফ শাড়ি পরে দিদি পরাচ্ছে। খুলে যাবে। ঘোর একবার ঘোর। মোটামুটি পলাশ ফুল পরা নিয়ে তো একটা গল্পই হয়ে গেল। পরে নিয়েছি কিন্তু। যাই হোক লিপস্টিক দিস নি, আর ঘড়িতে বাবারে 3:30 চল রে। সব রকম আবিরই তো থাকে। ওকে দেখা ওর কোন কালারটা পছন্দ হয়। দিলে কোনটা ভালো লাগবে দেখ না দিদি। অরেঞ্জ। আমার তো মনে হয় যেন হলুদ বেশি ভালো হ্যাঁ, লাগে। হলুদ বেশি ফুটবে, হলুদ গোলাপি। বোঝা যাচ্ছে তো? একটু ডিপ দিব, একটু ডার্ক দে। বাবা বাবা উঠছে না নাকি? আরে ভয় লাগে। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আর দিবি না এইটুখানি থাকবে? থাকবে। অন্য কালার, এবার অন্য কালার মাখতে হবে, দাঁড়া। অল্প করে দে, দু গালে অল্প করে দে। নাকি হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ অল্প অল্প, ঠিক আছে। ঝরেও গেল। ভালো লাগছে ভালো লাগছে, থাক। মাথাটা কি বেশি লাগছে? ও ঝরে যাবে। চলো রেডি তো হয়ে গেছি, ঘাট ফাঁকাও আছে, নাস্তা করে নি। মাচু ফুলি হয়ে গেছি। আর আমি ফুল দেবো তা। আর এই দুপুরের দিকটা না নর্মালি আমরা একটু রেস্ট করি, আজকে এই সমস্ত মারাত্মক কষ্ট। টাইট কর, হ্যাঁ। আর অনেক লম্বা উঁচু করে নিয়েছিস মনে হয়। ওই জন্য আছে না। গান কি ডাউনলোড করা আছে? এটা কি বড্ড নেবে যাবে? কানেক্টেড হয়ে গেছে তো, এবার গানটা চালা দেখি।
আমার কি ভয় লাগছে আজকে। নতুন ঘুঙুরটাকে দেখে আমার কান্না পায়। সিরিয়াস, কিছু করার নেই, এটাকে সারাতে গেলে একে পুরো খুলে সারাতে হবে। আমি জানি তুই পারবি। এই হচ্ছে স্ট্যামিনা। উফ, নাচ করছে আর হাঁপাচ্ছে, করছে হাঁপাচ্ছে। চলো চলো জিনিসপত্র নাও, আবার কি ফেলে যাব কে জানে। আমি স্ট্যান্ড নিচ্ছি, আমার হাতে জলের বোতল আবার। কমপ্লিট। চলছে তো, আমায় দিবি ওটা? দোকান খোলার টাইম হয়ে গেল, ও দোকান খুলেও গেছে। বাবারে সকালেই ঝাড় দেওয়া হয়েছে, কিছু করার নেই। আর একদিন দুদিন, আর দুদিন একদিন। কেন আমি একদম নাচ করতে পারিনি, একবার নেচেছি, সে যে কি বিচ্ছিরি ভিডিও হয়েছে আমি বুঝতেই পারছি। হাফ জিনিস এবার মনে হচ্ছে করিনি, কিছু করার নেই, এতটাই দম আমার হালকা হয়ে গেছে। কিবা চিলটা উড়ে গেছে তো গো। আমাদের এক জলসাচি বলছিল যে কুকুর টুকুরে নিয়ে যেতে পারে তো, না ওই ছেলেটা ছিল। আমিও বলছি যে ওটা মারা যাওয়ার কন্ডিশনে ছিলও না, যথেষ্ট ভালোই ছিল। বোনের না নাচের ভিডিও শুট করতে করতে মনে হচ্ছিল যে বসন্ত উৎসব এসেই গেল, এবার আবার কাঁচা হাতের গয়নাতেও এই সমস্ত কিছু করা উচিত। বাট কি দিয়ে শুরু করব, কারোর কাছে কোনো সাজেশন থাকলে দিও। ভালো লাগে না এগুলো পড়লে? আজ তো বিকেলে কেউ পড়তে আসেনি, অ্যাকচুয়াল তাপই নেই, আর ঝিলিক ওই কারণে সকালে পড়ে গিয়েছিল। তো বিকেলটা ফাঁকা ছিল, সন্ধ্যাটা তো তোমার এডিটিং করতে করতে কেটে গেছে। উঠেছি এখন ঘড়িতে 8:30, দেখি মা কি করছে। কি রে, চাউমিন হবে? চাউমিন তো হবে, বা চাউমিন করবো না, মা করবে। আমার এত এডিটিং এর কাজ জমে আছে। এটার যা গন্ধ আসছে না, তোমাদের যদি পাঠাতে পারতাম। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।